This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বারুইপুরে ধর্ষণ খুনের পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ আপনাদেরকে ছবি দেখাবো। ছবি দেখুন আগে। বারুইপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্পটে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অভিজ্ঞান কি চলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই ঠিক জায়গাটা আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এই যে জায়গাটা, এই জায়গায় কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে সিআইডির একদিকে যেমন ফরেন্সিক দল, সেই সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যারা রয়েছেন, তারা এই জায়গাতে তারা এখানে বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করেছেন। অর্থাৎ একেবারে বলা যেতে পারে যে সূর্যপুর স্টেশনের বা যে রেল লাইনটা রয়েছে, অর্থাৎ যে ডাউন লাইনের একেবারে নিচু যে জায়গা, এবং এখানে কলা বাগান রয়েছে, ঝোপ মতো হয়ে রয়েছে। ফলে এখানে সন্ধ্যের পরে যখন তারা এই অপরাধটা সংঘটিত করেছিল, তখন কিন্তু সাধারণ লোকের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয়, যেহেতু আশেপাশে বাড়িঘর নেই। আর এই যে জায়গাটি, এটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে এনকাউন্টার যার মৃত্যু হয়েছে, অর্থাৎ সেই যে ব্যক্তিটি এবং প্রভাস মণ্ডলের বাড়ির লাগোয়া। আর এই জায়গাতেই সেখানে আজকে যারা তিনজন এখনো পর্যন্ত তারা পুলিশের হেফাজতে রয়েছেন, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং সেখানে করিম মোল্লা, তাদের তিনজনকে কিন্তু নিয়ে আসা হয়, মুখ ঢেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারা এই জায়গাটা দেখিয়ে দেয়। তারপর এই জায়গা থেকে একেবারে বহু নমুনা কিন্তু সংগ্রহ করা হয়েছে। আমরা একটু দেখতে পেয়েছি, একটা পার্স এখান থেকে পাওয়া গিয়েছে, মদের বোতল পাওয়া গিয়েছে, জলের বোতল পাওয়া গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে বলে আমরা শুনেছি। ফলে সব মিলিয়ে এখানে বহু কিন্তু এখানে কিন্তু মানে নমুনা কিন্তু পড়েছিল এবং নিখোঁজ হয়েছিল নাবালিকা গত শনিবার। 12 দিনের আজকে সেখানে সিআইডির প্রতিনিধি দল তারা এলেন এবং ঘটনাস্থল থেকে তারা অনেক কিছু নমুনা সংগ্রহ করেছেন, যা এই তদন্তের ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং তাদের যে জড়িত থাকার যে সুরাগ, অর্থাৎ যে তাদের যে প্রমাণগুলো, সেই প্রমাণ কিন্তু এখান থেকে মিলেছে। আরও একবার দেখাবো ঠিক জায়গাটা, ঠিক এই যে জায়গাটা চারিদিকে কিন্তু কলা গাছ রয়েছে, বিভিন্ন গাছপালা রয়েছে, ঝোপ, আর একেবারে রেল লাইন থেকে অনেকটা নিচু। ফলে এই জায়গায় সাধারণত কারোর নজরে পড়ার কথা নয়। আর এই জায়গাটিকেই তারা কিন্তু বেছে নিয়েছিল, যাতে সন্ধ্যের পর কিন্তু এখানে কেউ আসবে না। আর সেই সুযোগটাকে তারা লাগিয়েছে এবং সম্পর্কে ধন্যবাদ সবাই তারা অভিজ্ঞান।